সৃষ্টিকর্তার সৃষ্টি আসলে অনেক সুন্দর। তো দেখেন হরিণগুলো কত সুন্দর লাগতেছে, ছোট ছোট বাচ্চাগুলোকে। তো কাজের ফাঁকে হাঁটতে হাঁটতে যখন এগুলো দেখি তখন মনে হলো যে একটা ভিডিও করা যাক। তো তার জন্য এই ব্লগটা করা। তো জায়গাটা অনেক সুন্দর, আশা করি আপনারা দেখলেও ভালো লাগবে। কাজের মধ্যে ক্লান্তি দূর করতে এই ভিডিওগুলো করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক সুন্দর একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে জুরানপুর, আমাদের দাউদকান্দিতে এটা। তো এমন একটা সুন্দর জায়গা দেখাবো যেটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। একটা মনোমুগ্ধকর একটা জায়গা। তো তো যখন আমি হরিণটা দেখি তারপর দেখি এখানে সাইডে একটা ময়ূরও আছে। তো ময়ূরের সাথে একটা কি যেন এই পাখিটা, আমার নাম জানা নেই, দেখুন আপনারা। তো ময়ূরটা দেখতে অসাধারণ লাগতেছিল। যখন পাখাগুলো পুরোটা মিলেছিল তখন আসলে অনেক দেখতে খুব সুন্দর লাগতেছিল। তো এই জন্য আমি ভিডিওটা আরও মেক করেছিলাম একটু তাড়াতাড়ি করে। তো গাইস, আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আসলে কাজের মধ্যে যখন আমরা এসব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখি তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। আমাদের শরীর যদি ক্লান্ত থাকে ওই ক্লান্তিটা দূর হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জুরানপুর গ্রাম উন্নয়ন প্রকল্প, যেটা আসলে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে আমাদের জুরানপুরে আমাদের জুরানপুর ডিগ্রি কলেজ একটা আছে। তো এর পাশে হচ্ছে এখানে জুরানপুর উচ্চ বিদ্যালয়। তো আসলে পুরো এরিয়াটাই খুব সুন্দরভাবে সাজিয়েছে, যাতে করে এখানে সকল শিক্ষার্থীদের সবসময় মন প্রফুল্ল থাকে আর বোরিং না হয়ে যায়। তো এসব সুন্দর মনোমুগ্ধকর জায়গা যদি থাকে স্কুলের পাশে বা স্কুলের এরিয়াতে, তাহলে আসলে শিক্ষার্থীরা অনেক মনোযোগী হয় আর শিক্ষার্থীদের স্কুলে আসাটা রেগুলার হয়। কারণ হচ্ছে আপনি যদি আপনার স্কুলের পাশে এরকম মনোমুগ্ধকর দৃশ্য বা মনোমুগ্ধকর পরিবেশ থাকে তাহলে আপনি স্কুলটা কখনো মিস করবেন না। তো এ হচ্ছে জুরানপুর ডিগ্রি কলেজ। তো ডিগ্রি কলেজটা দেখুন, মাঠটা অনেক বড়, অনেক বিশাল মাঠ। তো এখানে অনেক খেলাধুলো হয়। তো এখানে এটা হচ্ছে জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজটা। তো দেখতে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা একটু লাইক করে দিবেন আর আমাদের পেজটা একটু ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।